রিটায়ার্ড জেলার তার সঙ্গে আনন্দ মুহূর্ত কাটাচ্ছে ইউটিউব ভিডিও বানিয়ে। এটা তার একমাত্র ছেলের প্রথম একমাত্র সন্তান। দাদার সঙ্গে সারাক্ষণ থাকে। এই হলো এসি জেলারের একমাত্র সন্তান। এসিপি জেলের কিচেনে এক আসামির কাছে জানতে চায় মেন ভিলেনের অবৈধ স্বর্ণ পাচারের রাস্তা, কিন্তু সে কোনোভাবেই মুখ খুলে না। তাকে খুব মারধরও করে। ইনি হলেন এসিপির অ্যাসিস্ট্যান্ট। জেলারকে বলে, স্যার দয়া করে এসিপি স্যারকে বোঝান মাফিয়াদের পিছনে না দৌড়াতে, আমার পরিবারের জন্য খুব টেনশন হয়। জেলার বলে, ঠিক আছে, আমি ওকে বোঝাবো। ঠিক তার পরের দিন মাফিয়ারা এসিপিকে কিডন্যাপ করে। জেলার হাই কমিশনারের কাছে সাহায্য, ছেলের খবর না পাওয়ায় সেই কয়েদির কাছে রিকোয়েস্ট করে। কয়েদি তাকে কিছুই বলে না। জেলার বুঝতে পারে এ কাজে এর হাত আছে। এদিকে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। ভেঙে পড়ে তাদের মনের অবস্থা। রাতে জেলার সেই কয়েদিকে মেরে বস্তায় ভরে ব্রিজ থেকে নদীর পানিতে ফেলে দেয়, যাতে ভয়ে তারা তার ছেলেকে ছেড়ে দেয়। এতে রেগে মেন ভিলেন জেলারকে কল করে, তুই আমার লোকেদের মারলে তোর ছেলেকে মেরে ফেলবো। জেলার তাকে কিছু বলার আগে ফোন রেখে দেয়। এরপর রাতে সবাই ঘুমাতে গেলে জেলার ভিলেনকে কল করে, অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে কিছুতেই মানে না। উল্টো জেলারের পুরো পরিবারকে মারার হুমকি দেয়। পরের দিন রাতে বাড়ি ফেরার সময় কিছু ভিলেন তাকে অ্যাটাক করে। তখন জেলার তাদেরকে ধোলাই করে, একজনের তো মাথাই কেটে ফেলে। আসলে জেলার আগে থেকেই তাদের মারার প্ল্যান করে আসছে। এদিকে জেলারের ওয়াইফ জেলারের মানসিক অবস্থা অস্বাভাবিক মনে করে সাইকোলজি ডাক্তারের কাছে নিয়ে আসে তার চিকিৎসার জন্য। কিন্তু এটা ছিল জেলারের প্ল্যান, তাদেরকে সেফ জায়গায় আনার জন্য। সেখানেই 3 মাসের জন্য সবাই থেকে যায়। এদিকে জেলার বাইরে ঘুরতে যাওয়ার নাম করে মুম্বাইয়ের বড় ডনের কাছে যায় সাহায্যের জন্য। ডন জেলারকে 4 জন স্নাইপার শুটারের অভিজ্ঞতা দেখায় এবং জেলারকে সাহায্য করার জন্য তাদেরকে দিয়ে দেয়। তাদের সাহায্যে মেন ভিলেনের একটি স্বর্ণের গাড়ি আটক করে। এদিকে মেন ভিলেন খবর পায় জেলারের ফ্যামিলি কোন হাসপাতালে আছে, সেখানে তাদের মারতে আসে। জেলারকে ভিলেন ভিডিও কল করে বলে জেলার ও তার স্বর্ণের গাড়ি আটকের কথা, বলে তার আরো গাড়ি আটক করবে একথাও জানায়। এতে ভিলেন দুর্বল হয়ে পড়ে এবং তাদের নামেরে ফিরে যায়। 3 মাস পরে আমাদের দেখানো হয় জেলার পরিবার সহ বাড়িতে ফিরে আসে। তখন রাতে ভিলেন লোক পাঠায় জেলারের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য, কিন্তু তারা তো জানতো না সেখানে তাদের মৃত্যু অপেক্ষা করছে। মানে স্নাইপার টিম রয়েছে সর্বক্ষণ পাহারায়। ঘরে প্রবেশ করা মাত্র একে একে স্নাইপার শুটাররা সবাইকে মেরে ফেলে। এদিকে মেন ভিলেন লোক হায়ার করেছিল দিল্লি থেকে। এরপর মেন ভিলেনকে কল করে জেলারের মুক্তি দেওয়া সেই আসামি। ভিলেনকে জেলারে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানায়, কিভাবে সে যাবজ্জীবন সাজা থেকে রেহাই পায়। ভিলেন তখন কোনো রাস্তা না পেয়ে জেলারকে ডাকে ভিডিও কলে, তার ছেলেকে দেখায়, এখনো ওকে বাঁচিয়ে রেখেছি, ছেড়ে দেব, আপনার সঙ্গে একটা ডিল থাকবে স্যার। মন্দিরে রাখা প্রাচীন রাজার দেওয়া ক্রাউন এনে আমাকে দিতে হবে, তবে ছেলেকে পাবেন। এবার জেলার প্ল্যান করে ক্রাউনের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছে। তারা ক্রাউন নিয়ে একটি সিনেমার শুটিং করবে। এরপর জেলার একজন বড় অস্ত্র ডিলারের কাছে যায় এবং অনেক অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করে। এরপর আসল কাহিনী, শুটিংয়ের প্রপার প্ল্যান মানে ক্রাউন চুরির পারফেক্ট প্ল্যান তৈরি করে এবং নিজেদের লোক দিয়ে 2টি টিম তৈরি করে। এক টিম তো ক্রাউন চুরি করবে, অন্য টিম ক্রাউন রক্ষার জন্য তাদেরই উপর আক্রমণ করবে।
আসলে এখানে সিক্রেট প্ল্যান এটাই যে তারা ক্রাউন চুরিই করবে না, ভিলেনকে একটা ডুপ্লিকেট ক্রাউন দিয়ে ঠকাবে। এসব অভিনয় শুধু এর জন্য যে ডুপ্লিকেট ক্রাউনকে ভিলেন আসল ক্রাউন মনে করে। এসবের পর জেলার ক্রাউন নিয়ে ভিলেনের কাছে চলে আসে এবং ছেলের সঙ্গে দেখা করে। এত কিছুর পরেও ভিলেন ক্রাউন সম্বন্ধে জানতে পারে এবং তাদের মারতে আসে। এর মধ্যে সেখানে স্নাইপার টিম চলে আসে এবং সবাইকে উড়িয়ে দেয়। জেলার ছেলেকে বের করে আনে। সেখানে তারা ২ জন ছাড়া আর কেউই থাকে না। কিন্তু ছেলে জানতো না দক্ষ স্নাইপারের একটি টিম বাবার উপর দূর থেকে নজর রাখছে। আসলে জেলার এটা জানতে পেরেছিল ছেলে গুম, ক্রাউন চুরি এটা তার ছেলেরই প্ল্যান ছিল। তাই সে ছেলেকে বাঁচাতে স্যারেন্ডার করতে বলে। তখন ছেলে তার আসল চেহারায় ফিরে আসে। বাবা, তোমাকে মরতে হবে। তুমি বেঁচে থাকলে ক্রাউন পাবো না। বাবার দিকে বন্দুক তাক করে। এটা দেখে স্নাইপার টিম গুলি চালিয়ে দেয় এবং সেখানেই সে মারা যায়। জেলার দেশের সম্পদ বাঁচাতে ছেলের বলি দিয়ে দেয়। তো দর্শক, জেলার কি এটা ঠিক করলো? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।